আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো রয়েছি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো টু বি অনেস্ট ট্রুলি আমি আপনার আসলে যে কার্যকলাপ এটার যে লোমহর্ষক বর্ণনা আমি শুনে সত্যি কথা স্টোরিড হয়ে গেছি। আই এম সারপ্রাইজ টু হিয়ার, সিরিয়াসলি বলছি। আপনার এখন এজ অ্যারাউন্ড অর অ্যাপ্রক্সিমেটলি 90, মানে 90-এর কোঠায়, প্লাস মাইনাস হতেই পারে, মাস্ট বি প্লাস, মাইনাস হওয়ার হয়তো কোনো সুযোগ নেই, রাইট? তো আপনি এই অবস্থায় আছেন, বাট হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাকচুয়ালি, আপনি আসলে যেটা করেছেন এটি কি আসলে কখনো আপনার ভাবনায় আসে কিনা এটা আমাকে বলার কোনো দরকার নেই। হয়তো আপনার কাছ থেকে এত বড় জবাব দিতে চাওয়ার মতো হয়তো আমারও এরকম কোনো রাইট মেবি না, যদিও আমি আপনার একজন স্বজন একটু বলি, রাইট? আপনার ইয়াং এজে আপনি যেমনটা করেছেন, এই যে আপনি, রাইট, আপনি এই যে আপনি ভালো কথা, শহরের মধ্যে অনেক অনেক প্রপার্টিস করেছেন, ঠিক আছে, এটি আপনার কষ্টার্জিত বয়সে ছিল। বাট ধরেন আপনি যতটুকুন করেছেন ঠিক এরকমই, ধরেন আপনি এক কথায় আপনি ধরেন 100 শতক সম্পত্তি করেছেন আপনার নিজের কষ্টার্জিত হতে পারে অর্থ দিয়ে, ইনকাম দিয়ে, যেটা আমরা বলবার চেষ্টা করছি। সেকেন্ডলি আবার ধরেন ঠিক এরকমই আরও 100 শতক সম্পত্তি আপনি ঠিক ক্রয় করেছেন, বা সেটা আপনার ইনকাম দিয়ে না। ইট হ্যাজ প্রুভড। প্রবলেম ইজ দ্যাট যে এটি আপনাকে আসলে বলবার মতন সেই সাহসটুকুন কারো নাই। আর হচ্ছে যে এটি আসলে ওইভাবে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনার সামনে এসে, ইভেন আপনি তখন মারাত্মক ওয়ারিশ হয়ে গেছে, আপনার তখন বিশাল ওয়ারিশ সম্পত্তি ভাগের জন্য, রাইট না? এত ওয়ারিশ, আপনার এত চমৎকার ওয়ারিশ আপনাকে ভালোবাসার জন্য না, আপনার সম্পত্তি গ্রাস করবার জন্য। এবং ইটস ভেরি সিম্পল, এটা স্বাভাবিক, রাইট না? যে আমি আমার বাবা তার বাবার, আমার সম্পত্তি আমার সন্তানরা এটা ভোগ করবে, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। বাট অস্বাভাবিক ছিল অন্যটা, যেটা যেটা আপনি করেছেন। আপনাকে আপনার মাদার ইন ল, আপনার কিন্তু মাদার না, আপনার মাদার ইন ল আপনাকে কিছু পয়সা করে দিয়েছিল শহরের মধ্যে একটু ল্যান্ড প্রপার্টি কেনার জন্য, আই মিন এক টুকরো জমি কিনবার জন্য। তখন দিয়েছিল, এটা অনেক আগের কথা, যুগ যুগ আগের কথা, যখন হয়তো সম্পত্তির আহ, এখন এখন অ্যাট প্রেজেন্ট বা কারেন্টলি যেমনটা দাম, এতটা এক্সপেন্সিভ তখন তো ছিল না। তখনকার কথা, তখনকার মেবি আপনাকে ধরেন, এটা ফর এক্সাম্পল বলি, একদম একিউরেট নাইও বলি, যেটা হচ্ছে যে আপনাকে ধরেন 100, আচ্ছা 100 বাদ দিলাম, আপনাকে 20 শতক, 20 শতাংশ, 20 শতাংশ বলি, 20 শতাংশ জমি ক্রয় করবার জন্য আপনাকে কিছু অর্থ দিয়েছিল, বা আপনাকে এমন এমন একটা অর্থ আপনাকে দেওয়া হয়েছিল যে অর্থ দিয়ে 20 শতাংশ জমি আপনি কিনতে পারবেন বা কিনতে পারেন। আপনার মাদার ইন ল আপনাকে বলেছিলেন যে আহ, জমিটা যেন তার নামে কেনা হয়, যেহেতু অর্থটি আপনার আহ, শাশুড়ির, রাইট? সব ঠিকঠাক ছিল, আপনি জমি ক্রয় করেছেন চমৎকারভাবে। আপনার শাশুড়ি সেই জমি তার স্বচক্ষে দেখেছে, এই পর্যন্ত ঠিক। বাট যেটা ঠিক না সেটা হচ্ছে যে আহ, মালিকানা আর আপনার শাশুড়ি নামে আপনি রাখেননি, আই মিন দেননি। আপনি করেছেন কি, যে আপনি ওই সম্পত্তির আই মিন দলিল করেছেন আপনার স্ত্রীর নামে,